ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। তো চলতে থাকো আরও অনেকটা দিন আমার সাথে, এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আস্তে আস্তে ছুটির দিন শেষ হয়ে আসছে। এইবারে হচ্ছে সমস্ত এবার গুছিয়ে নেওয়ার পালা। তো আজকে দেখছি গোছাতে হবে, প্রচুর জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে এক জায়গায় করে এখন সমস্ত কিছু গোছাতে হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা কখন কি করি। আজকে ছোট্ট ছোট্ট যা যা করবো, কিছুই তো অ্যাক্টিভিটি সেরকম আমার করা হয় না বা কাজকর্ম করা হয় না, তবে যেটুকু করছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এই যে শ্রিয়ান দেখবে, তো শ্রিয়ান এখন এখানে দেখছে। তুমি কাকে দেখছো? লালুকে দেখছো? লালু কখন আসবে? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লালু কখন আসবে, আর তারপর লালুকে উনি বিস্কুট দেবেন। তারপর এই তো দরজা খুলতে পারছে না। ছি 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 ছি। গাড়ি খেলা শুরু করে দিয়েছো? হ্যাঁ, গাড়িতেও খেলা শুরু করে দিয়েছি। গাড়ি খেলা? তুমি এই গাড়িগুলো কি ব্যাঙ্গালোরে নিয়ে যাবে? না। নেবে না, এগুলো এখানে রেখে যাবে? হ্যাঁ, আচ্ছা। আমি এখন এখানে তো থাকবো। ও, তুমি এখানেই থাকবে? তো বাবা তো ওখানে কষ্ট পাচ্ছে, বাবা তো একা একা রয়েছে ব্যাঙ্গালোরে। কিন্তু তো বাবা তো এখানেই চলে আসবে। বাবা চলে আসবে বলেছে তোমাকে বাবা? হ্যাঁ, আসবেই তো। তুমি বাবাকে ফোন করে বলেছো একবারও যে বাবা তুমি এখানেই চলে আসো? তুমি কোথায় থাকবে? এখানে কার বাড়ি থাকবে? তুমি কার বাড়ি থাকবে সেটা তো বলো। দিদার বাড়ি। দিদার বাড়ি থাকবে? আর তাহলে বাবা কোথায় থাকবে? এই ভিডিওটা বন্ধ করো তো। কেন ভিডিও বন্ধ করবো? আচ্ছা, বাবা কোথায় থাকবে সেটা তো বলো। আরে বাবা তো খাটে থাকবে। বাবা খাটে থাকবে? বাবা খাটে থাকবে। বাবারা। ঠিক আছে, তাহলে বাবাকে বলবে চলে আসতে, এখানে বলে দাও যে আমি তো আর ব্যাঙ্গালোর যাব না। ব্যাস, ট্রেন চালানো শুরু। একদম শুয়ে পড়েছে, লম্বা হয়ে শুয়ে পড়েছে, শুয়ে উনি গাড়ি চালাবে। শ্রিয়ান আজকে ব্রেকফাস্ট না করেই কিন্তু পড়তে বসে পড়েছে। তো ওর ব্রেকফাস্ট হচ্ছে, ওকে আজকে একটু ব্রেড দেবো, তো ও লিখতে বসে গেছে আজকে না খেয়েই আজকে। তো যাই শ্রিয়ানের ব্রেকফাস্ট আগে নিয়ে আসি। তো শ্রিয়ানকে আজকে দেবো ব্রেড। ব্রেডের মধ্যে বাটার দিয়েছি, দুটোতেই বাটার দিয়েছি। একটার মধ্যে একটু গোলমরিচ দিয়েছি আর আরেকটার মধ্যে একটু জাগরি পাউডার দিয়েছি। দুটোই দিয়েছি, দেখি কোনটা ওর ভালো লাগে খেতে বা দুটোই খায় কি না। কারণ ওকে আগে ব্রেড দিয়েছি, স্যান্ডউইচ করে দিয়েছিলাম, এইভাবে এই প্রথম দিলাম। কারণ ও আগেও দিয়েছিলাম, তখন ও জ্যাম দিয়ে বেশি ভালোবাসে খেতে। তো এবারে বাটার দিয়ে দিলাম, তো দেখি যে না, খেয়েছে। আর দেখো উল্টো করে দিয়েছে। তো তোমার জাগরিগুলো সব পড়ে গেছিলো, তো কিছু ছিল। তো তারপর আমি আবার ওকে শিখিয়ে দিলাম যে বাবা এইভাবে খেতে হয়। তো তারপরে কিন্তু একদম ঠিকভাবে ও ব্রেডটা নিজেই খেয়েছে। কারণ ও বলছে যে ও নাকি নিজেই খাবে আজকে। আল্লাহ, হ্যাঁ, নিজে তো খেতেই হবে, এখন বড় স্কুলে যাবে, এখন খাবারের লিস্টও বদলে যাবে। আগে যেমন ও যেটা পছন্দ করতো আমি সেটাই ওকে দিতাম টিফিনে, তো সেটা নিজে নিজে খেয়ে নিত। কিন্তু এখন স্কুলে তো স্কুল থেকে যেই মানে লিস্টটা দেবে যে কোন দিন কোন টিফিন নিয়ে যেতে হবে, তো সেটা তো ও নাও খেতে শিখতে পারে না। তো এই জন্যই এখন ওকে এখনও নিজে নিজেই খায়, মানে চেষ্টা করে নিজে নিজে খেতে, একটু আধটু পড়ে যায়। তো ঠিক আছে, এর থেকেও অনেক ছোট বাচ্চাও কিন্তু নিজে নিজে খেতে পারে। তবে আমি শ্রিয়ানকে খাইয়ে দিই, তো ও একা ঠিক না খেতে চায় না, তবে নিজের পছন্দের খাবারগুলো কিন্তু ও একা একা খাবে। এই যে ব্রেডটা যেমন ও পছন্দ করে, তো দেখো ও নিজে নিজে খাবে। কিন্তু ভাত যেহেতু পছন্দের নয়, এজন্য ভাত আমাকে খাইয়ে দিতেই হবে, কিছুতেই নিজে খাবে না, যেহেতু ওর পছন্দের খাবার নয়। শ্রিহানের ব্রেড খাওয়া হয়ে গেছিলো, তারপরে ওকে দুধ দিয়েছিলাম, তো দুধটা গ্লাসে নিয়ে নিয়েছি, ঠান্ডা করছিলাম দুধটা। তো ব্রেডটা খাওয়া হয়ে গেছে, তাও হয়ে গেছে 10 মিনিট মতো। তারপরে দুধটা এখন খাওয়াবো। আর আজকে হচ্ছে আমাদের স্যান্ডউইচ হবে। তো মাঝে মাঝেই স্যান্ডউইচ করি, স্যান্ডউইচটা খেতে বেশ ভালোই লাগে। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে স্যান্ডউইচ। তো ব্রেকফাস্ট করে তারপরে চলে এলাম সবজিগুলো কাটতে। আর এই মান কচু যা ভালো লাগে না খেতে, এগুলো তো আর ব্যাঙ্গালোরে পাওয়া যায় না, যে কোনো কচুই ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। তো এই জন্য মান কচু আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে কাঁচা নারকেল আর সর্ষে দিয়ে যে বাটা কাঁচা যেটা হয় সেটা ভীষণ ভালো লাগে। তো চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে, কিন্তু যেহেতু চিংড়ি মাছটা এখন আর খাচ্ছি না, তাই কাঁচাই মাকে বলেছি করার জন্য। তো সবজিগুলো টুকটাক কেটে দিলাম তারপর মাকে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম। যা বীভৎস গরম পড়েছে না আবার, মানে আর ভালো লাগছে না, ফ্যানের হাওয়াটাও যেন মনে হচ্ছে গরম। সত্যি আর এই গরমে আর ভালো লাগছে না। মাঝে একটু দুদিন বৃষ্টি হয়েছিল, তাতে একটু ঠান্ডা মনে হলো। এখন আবার কালকেও যেরকম বীভৎস গরম ছিল, আজও ঠিক তেমন বীভৎস গরম। তো এখন কটা বাজে দেখে তো 12:30 বেজে গেছে। তো শ্রিয়ান এখন খাবে আম। রাখো। হ্যাঁ,
তো এই যে দেখো শ্রিয়ানের জন্য আম কেটে নিয়ে চলে এসেছি। তো শ্রিয়ানকে এখন আমটা খাইয়ে দিই, ও দৌড়াদৌড়ি করছে, ওর কোনো শরীরে গরম নেই, ওর গরম টরম কিচ্ছু লাগে না। শ্রিহান বাবা আসো, ম্যাঙ্গো খাবে, আসো, ওঠো, খাটে ওঠো, ওঠো। জলের মতো ম্যাঙ্গো। হ্যাঁ খাও, স্পুন দিয়ে খাও, বাটিটা সামনে টানো, টেনে একটা একটা করে ম্যাঙ্গো চটপট খেয়ে নাও, ঠিক আছে? খুব বড়। বড়, ওটা বড়, খুব বড় নয়, একটু আমি টুকরোটা ছোট, ওই তো মুখে ঢুকে গেছে, চলো খাও। বাইরে এত হলকা না, জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, বন্ধ করে পর্দা টেনে দিয়েছি, তো দেখো পর্দা টেনে একদম ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি। গরম মানে বাইরে থেকে এত পরিমাণে একটা হলকা আসে না রোদের, মানে সত্যি ঘর যেন আরো গরম হয়ে থাকে। এই যে বন্ধ করে দিলাম তো এখন মনে হচ্ছে যেন যেরকম ছিল তার থেকে মনে হয় গরমটা একটু কমলো মনে হচ্ছে এই দরজা জানলা বন্ধ করাতে। তো অবশেষে ইন্ডিয়া প্রতিশোধ নিতে পারলো, জঙ্গিদের 9টা ঘাঁটি ধ্বংস করেছে অপারেশন সিন্দুর। তো আমাদের সমস্ত ইন্ডিয়ান আর্মিকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যাদের জন্য এই কাজটা সম্পূর্ণ হয়েছে, আজ তাদের জন্যই আমরা এই প্রতিশোধটা নিতে পেরেছি। অধীর অপেক্ষায় ছিলাম যে কবে এটা হবে বা কবে আমরা প্রতিশোধ নেব, আমরা সেটার জন্যই অপেক্ষায় ছিলাম। তো আজ আমাদের ইন্ডিয়ান আর্মি সেটা করে দেখিয়েছে, অপারেশন সিন্দুর 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, কম কথা নয়। ইন্ডিয়া তার শক্তি দেখিয়ে দিয়েছে, এবং ইন্ডিয়া যে শক্তিশালী দেশ সেটা পাকিস্তানও জানে। ইন্ডিয়ান আর্মি দেখিয়ে দিয়েছে যে তারা কিভাবে, কোন পথে তারা তাদের প্রতিশোধ নিতে পারে। আমরা ধৈর্য ধরতে জানি কিন্তু প্রতিশোধ নিতে ভুলি না, ঠিক সময় মতো প্রতিশোধ আমরা নিয়ে নিই। তো চলো, ভীষণ একটা খুশির খবর, সেটা তোমরাও সবাই জানো, জেনে গেছো আপাতত আমার ব্লগে তোমরা এটা শুনতে শুনতে সবাই তোমরা জেনে গেছো, কিন্তু এতই আনন্দ যে না বলে পারলাম না। স্যালুট ইন্ডিয়ান আর্মিকে। আমি চলে এসেছি এখন একটু ছাদে, ছাদে একটু হাঁটছি, আর একটু বেশ হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো নড়ছে, একটু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। তো তাই আমি একটু ছাদে চলে এলাম হাঁটতে। তো সন্ধে হয়ে গেছে, আজকে আবার আমার বোন মোমো কিনতে গেছে, আমারও যাওয়ার কথা ছিল, আমাকে বোন বলেছিল যে এখানে আমার বাড়ির ঠিক কাছে নয়, একটুখানি যেতে হয়, ওখানে নাকি মোমো পাওয়া যায়, বেশ ভালো মোমো পাওয়া যায়, ও ওখানে যায় মোমো খেতে। মানে আমার বাড়ি থেকে খুব দূরেও নয়, আবার খুব কাছেও কিন্তু নয়, যে একদম বললেই চলে যাওয়া যায়, তো ওরকম কিন্তু নয়। তো আমাকে যেতে বলেছিল, তো আজকে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু এত গরম লাগছে না আমার। তো আমি বোনকে বললাম যে বাবা আমার আর অত দূরে গিয়ে না মোমো খাওয়ার মানে বিন্দু মাত্র আর ইচ্ছা করছে না রে। তো ও দেখলাম একাই গেল, আমাকে যাওয়ার সময় বলছে কী রে বাড়িতে নিয়ে আসবো খাবি? তো আমি বললাম ঠিক আছে নিয়ে আয়। তো তাই ও বাড়িতে নিয়ে আসবে, দেখবো টেস্ট করে যে কেমন মোমোটা খেতে লাগে, কারণ আমি তো ফার্স্ট টাইম খাবো এখানে। আমাদের বাড়িতে খেয়েছে, আমার মাও খেয়েছে, আমার দিদিও খেয়েছে, কিন্তু আমি কোনোদিনও খাইনি। তো ওই ফার্স্ট টাইম আমি খাবো, দেখি সত্যি কেমন খেতে, বলছে নাকি ভালো খেতে। তো দেখা যাক কীরকম খেতে, সেটা তো অবশ্যই তোমাদেরকেও জানাবো। তো এখন একটু সন্ধ্যেবেলায় হাঁটছি, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো গাছগুলো দেখো কি সুন্দর নড়ছে। তো গাছপালাগুলো বেশ ভালোই নড়ছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটু বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে তাই না? তাও একটু হাঁটছি এখানে, ভালো লাগছে হাওয়াটা বেশ, খুব বেশি দিচ্ছে না, মাঝে মাঝে। আর শ্রিয়ান তো ঘুম থেকে উঠে গেছে, শ্রিয়ান কিন্তু ঘুম থেকে উঠে ও কিন্তু আবার ছোটো কাকিমাদের ঘরে ওপরে চলে গেছে, নিচে আসলো, এসে ওর গাড়ির ব্যাগটাকে নিল, নিয়ে ওপরে চলে গেল, বললো মামা আমি এখন ওপরে যাব। তো ওকে একটু জল টল খাইয়ে দিলাম, দিয়ে ব্যাস ওপরে চলে গেল। কি সাংঘাতিক ছেলে বাবা, সত্যি। আর বাইরে হাঁটবো কি, যা মশা না, হাঁটলেও মশা কামড়াচ্ছে। যাই ঘরে চলে যাবো এবার, সন্ধে হয়ে গেছে। তো আজকে আবার লাগেজও একটু গোছানোর আছে, লাগেজ গোছাতে হবে, কারণ যাওয়ার সময় চলেই এলেও আর বেশি দিন বাকি নেই, আর হাতে মাত্র গোনা কয়েকটা দিন পড়ে রয়েছে। তো এর জন্য লাগেজ এবার এখান থেকে গোছাতে হবে। শ্বশুরবাড়ি যাব, শ্বশুরবাড়িতেও হাতে গোনা কয়েকটা দিন থাকবো, থেকে ব্যাস তারপরে আবার ব্যাঙ্গালোরের জীবন শুরু। এই হচ্ছে, তো আজকে লাগেজ গোছাতে হবে। পুরো খাট জুড়ে আমার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, আজকে বসবো, বসে সমস্ত কিছু গোছাবো আজকে, জামা কাপড় মানে জিনিসপত্র যা যা এখান থেকে কেনা হয়েছে, যা যা নিয়ে যাচ্ছি, প্রচুর প্রচুর সমস্ত কিছু গোছাবো। দেখি বোন কখন মোমোটা নিয়ে আসে, যখন খাবো আবার তোমাদের সামনে আসবো।
তো বোন মোমো নিয়ে চলে এসছে। এখানে কিন্তু 2 প্লেট মোমো আছে। আর সবথেকে আমার ভালো লেগেছে এই স্যুপটা। ব্যাঙ্গালোরে তো আর মোমোর সাথে স্যুপ দেয় না। মোমোটা পাই। কিন্তু মোমোর যে স্যুপ ভুলেই গেছি খাওয়া। কতদিন যে মোমোর এই স্যুপটা খাইনি। তো আজকে মোমোর এই স্যুপটা পেয়ে সবথেকে বেশি খুশি হয়েছি। তারপরে শ্রিয়ানকে আবার পড়তে বসালাম। কারণ সকালে যে পড়তে বসেছিল পুরো লেখা হয়নি। তাই এখন আবার লেখাতে বসেছি। তবে ও রোজ পড়তে বসছে না, একদিন ছাড়া কি এরম পড়তে বসছে। তবে ওকে যে আমি এইটুকুই পড়তে বসাতে পেরেছি এটাই আমার কাছে অনেক। কারণ এত হই হুল্লোড়, এত মজা আনন্দের মধ্যেও যে ও পড়তে বসছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার একটা। তো দেখেছো এই খাটের অবস্থা? দেখো পুরো একদম খাট ভর্তি আমার জামাকাপড়। এগুলো এখন সব গোছাতে হবে। আমার আস্তে আস্তে যাওয়ার টাইম হয়ে এসছে। কাছে পিঠে হলে এত তাড়াতাড়ি গোছানোর দরকার পড়তো না। আর হয়তো 2-3 দিন বাদে গোছাতাম। যেহেতু দূরে যাওয়ার আছে তাই যেটা ফেলে যাব সেটা তো আর সহজে পাবো না। তাই আগে থেকেই গোছানো শুরু করে দিয়েছি। কারণ হাতে আর বেশি সময় নেই। তো দেখেছো কি অবস্থা? এত কিছু এখন আমাকে গোছাতে হবে। আর যে বলছিলাম যে এই সুটকেসটার মধ্যে যাবে শ্রিয়ানের গাড়ি, তো দেখেছো লাগেজটা? দেখো এই বড় সুটকেসটাতে রয়েছে শুধুমাত্র শ্রিহানের গাড়ি। এখানে কিন্তু আর কিচ্ছু নেই। একদম ওপর নিচ সব জায়গায় দেখো গাড়ি। তো এখানে কিন্তু দেখেছো সমস্তই শ্রিয়ানের, প্লাস এই যে এই একটা হ্যান্ডব্যাগও যাবে। এই হ্যান্ডব্যাগেও দেখেছো ছোট ছোট গাড়িগুলো এই হ্যান্ডব্যাগে আমি রেখেছি। এই দেখো সমস্ত গাড়ি ওর এখানে আছে যা আমি হ্যান্ডব্যাগে রেখেছি। সমস্ত গাড়ি, এখানে ট্রেনের লাইন আছে। শুধু সানগ্লাস আর একটা রুমাল খালি আমার রয়েছে। বাকি দেখো সবই ওর খেলনা। ভাবো এগুলো এখন আমাকে সব নিয়ে যেতে হবে। ফ্লাইটে মনে হয় এগুলো সব দেখলে মনে হয় ওরা নিজেরাই হাসবে মনে হয় এগুলো দেখলে। তো চলো তাহলে এবার এগুলোকে চটপট গোছানো শুরু করি। মানে সব অগোছালোভাবে রাখা আছে, এগুলোকে সব ভাঁজ করে করে সব রাখতে হবে। এবার আপাতত আমার গোছানো কমপ্লিট। এখানে একটা ব্যাগ, ওইটা একটা ব্যাগ, এটা একটা ব্যাগ, এটা একটা লাগেজ, এটা একটা লাগেজ। এটা তো সিলেদার্স থেকে যেটা কিনেছি এটা। আর এখানে হচ্ছে শ্রিয়ানের ছোটো ছোটো খেলনা আছে। আর আমি একটা গামলা নিয়েছি। আর এইখানে হচ্ছে শ্রিয়ানের একটা জিপ রয়েছে। ব্যাস এই হচ্ছে আমাদের লাগেজ। তো দেখেছো আপাতত আমার লাগেজ গোছানো একদম কমপ্লিট। ব্যাস এবার খালি যাওয়ার অপেক্ষায় রয়েছি। তো সমস্ত হয়ে গেছে, খালি আর কয়েকটা জামা, ঘরে পরার কয়েকটা জামা শ্রিহানের রয়েছে। ওগুলো জাস্ট এই লাল ব্যাগটার মধ্যে সুটকেসটায় ঢুকিয়ে দেবো। আর এই ব্যাগটা হচ্ছে শ্রিহানের, খালি একটা বড় জিপ গাড়ি রয়েছে। ব্যাস এই হচ্ছে আমার লাগেজ আমাদের। আর হচ্ছে খালি এখানে অ্যাড হবে খালি একটা জুতোর ব্যাগ। ব্যাস জুতোর ব্যাগ অ্যাড হলেই ব্যাস আমার সমস্ত কিছু কমপ্লিট বলতে পারো। এ কটা ব্যাগই হবে, এর সাথে খালি একটা জুতোর ব্যাগ অ্যাড হবে। জামা কাপড় সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম যে কত জামা কাপড় ছিল, সেগুলোকে সমস্ত সুটকেসে ঢোকানো হয়েছে, সুটকেসে ব্যাগে। তো লাগেজ দেখেছো তো কতগুলো হয়েছে। তো কেন এতগুলো লাগেজ তোমরা গেস করো তো, যে এতগুলো লাগেজ কেন আমার হয়েছে। তো ব্যাস এই আর কি, সমস্ত গোছানো হয়ে গেছে, কিছুটা নিশ্চিন্ত। আর টুকটাক ঘরে পরার জামা কাপড় রয়েছে, সেগুলো পরে ঢোকালেই হয়ে যাবে। আসল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, খালি ঘরে পরার শ্রিহানের জামাগুলো রয়েছে। আমার তো এই নাইটিগুলো আমি তো নিই না, আমার তো এখানেই থাকে এগুলো মায়ের নাইটি। আর শ্রিয়ান যেগুলো ঘরে পড়ছে ওগুলো তো বাইরে রয়েছে, ওগুলো সব ঢোকাতে হবে। ব্যাস এইটুকুই কাজ আমার। বাইরে হাওয়া দিচ্ছে, চলো বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর একদম মানে কি বলো তো, মানে ঝড়ের মতনই হাওয়াটা, আর ভীষণ ঠান্ডা হাওয়া। দুদিন যা গরম পড়েছিল না, তাতে এই ঝড়টা খুবই দরকার ছিল। মানে এই ঠান্ডা হাওয়াটা একদম, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল একদম নিমেষেই। তো চলো একটু বারান্দায় যাই, গিয়ে দাঁড়াই। ওই যে দেখেছো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। তো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়াও দেখছো। বিদ্যুৎ চমকালে কিন্তু বেশ ভাল লাগে। দেখো কি সুন্দর, ছাদের গাছগুলো তো মানে আরো বিভৎস লাগছে। দেখো কি জোর হাওয়া দিচ্ছে, আবার হাওয়া দিচ্ছে, জোরে জোরে হাওয়া দিচ্ছে। এই যে শ্রিয়ান এখানে দাঁড়িয়ে আছে। গাছ উড়ে যাবে? না না, গাছ উড়বেই না যতই জোরে হাওয়া দিক। গাছ উড়ে যাবে না বাবা, গাছ তো শক্ত। গাছ তো শক্ত, মাটির সাথে আটকে আছে, দেখেছো? দেখো সুন্দর ওয়েদার হয়ে গেছে, পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে একদম, তাই না? ভীষণ সুন্দর, একদম ঠান্ডা ওয়েদার পুরো। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম আজকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.